This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাগরিক ও শিল্পী মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এই আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। বিধায়কের উপস্থিতিতে ঘিরে শিল্পী মঞ্চের সদস্যদের পাশাপাশি শিশু ও স্থানীয় নাগরিকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। অনেকেই তার সঙ্গে সেলফি তোলেন এবং সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় অংশ নেন। অনুষ্ঠানে নাগরিক এবং শিল্পী মঞ্চের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে বিশেষ সংবর্ধনা জানানো হয়। ফুল মিষ্টি, আম ও লিচু দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এই আন্তরিক অভ্যর্থনার আপ্লুত হয়ে বিধায়ক মঞ্চ থেকে রসিকতার সুরে বলেন, জামাই ষষ্ঠীর আগেই নিজেকে যেন জামাই জামাই লাগছে। বিভিন্ন জায়গায় ফুল মিষ্টির সঙ্গে আমও পাচ্ছি। এদিন তিনি ৪ নম্বর ওয়ার্ডের সকল নাগরিক, শিল্পী ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের ভালোবাসা আশীর্বাদেই আজ তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আগামী দিনেও এলাকার সাংস্কৃতিক পরিবেশ ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান। বিধায়ক আরো বলেন, মানুষ যেন কোনো ভয় না পেয়ে মাথা উঁচু করে এগিয়ে চলে। সাধারণ মানুষের কাছে সর্বদা থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, এলাকার কোনো সমস্যায় তিনি সর্বদা নাগরিকদের পাশে থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাই। মঞ্চ থেকে বিধায়ক সহ উপস্থিত শিল্পীদেরও সংবর্ধিত করা হয়। এদিন বহু শিল্পী সঙ্গীত, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী মাধবী বিশ্বাস, তনুশ্রী দত্ত, সৌম বসু সহ অনেক সঙ্গীত এবং নৃত্য কলা কেন্দ্রের নানান শিল্পীরা। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত সৌম বসু বলেন, এটাই আমাদের বাঙালি সংস্কৃতি। সংস্কৃতি আমাদের ঐতিহ্য, পরিচয়। আগামী দিনে সংস্কৃতির পাশাপাশি শিল্প কর্মসংস্থানের দিকেও সমানভাবে এগোতে হবে। অনুষ্ঠানে অন্যতম উদ্যোক্তা কোয়েল দত্ত বলেন, এখানে বিভিন্ন শিল্পী তাদের প্রতিভা তুলে ধরেছেন। আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও শিল্পীদের কোনো রং হয় না। শিল্পীরা তাদের শিল্প করার মধ্যে দিয়েই বেঁচে থাকেন। তিনি আরো জানান, এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিদের এবং শিল্পীদের সংবর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি বলাগড় যুব সংঘের সকল সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাদের সহযোগিতাতেই এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানান কোয়েল দত্ত। তিনি বলেন, আমরা সামান্যভাবে আম, লিচু এবং ঘুগনি ও ফুচকার আয়োজন করেছিলাম। দাদা সাদরে তা গ্রহণ করেছেন, এতেই আমরা আপ্লুত। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সমগ্র বলাগড়বাসীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সকলে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দুহাত তুলে আশীর্বাদ করেছেন। তাই জন্য আমি চুঁচুড়া বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করেছি। তাই সকল এলাকাবাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আপনারা অবশ্যই এত সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা করছেন, খুব ভালো লাগলো। আমিও একটু উপস্থাপনা দেখলাম। আপনাদের অনুষ্ঠান আরো কিছুক্ষণ চলবে, অনুষ্ঠান দারুণ হচ্ছে। তার জন্য সমস্ত শিল্পীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ওদের আগামী ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। আজকে যারা এই ছোট ছোট মঞ্চে পারফর্ম করছে, একটা দিন হতে পারে যে আমরাই তাদের প্রোগ্রাম দেখতে টিকিট কেটে হলে যাব। এটাই বিরাট পাওনা হবে। এই ছোট ছোট ধাপগুলোর গুরুত্ব বিরাট। আমি কিন্তু এই জেলা, এই মণ্ডল, এখান থেকে ছোট্ট ছোট্ট করে উঠে আজকে এখানকার বিধায়ক। আমার লড়াইটা দীর্ঘদিনের, ৩২ বছর আমি পার্টি করছি। অতএব ছোট ছোট করে অনেক ধাপ পেরিয়ে সেই আজকের দিনটাতে আসতে
সময় লেগেছে, কিন্তু আমার মনে হয় যদি কারোর যোগ্যতা থাকে তাকে কোনোভাবে আটকানো যায় না। কোনোদিন না কোনোদিন কেউ সাহায্য না করলে ভগবান করবে, নিশ্চিত থাকুন। নিজের ওপর বিশ্বাস কখনো হারাবেন না, আত্মবিশ্বাসী হন, নিজের কাজের ওপর গুরুত্ব দিন এবং মনে করুন যে আপনি সব থেকে উত্তম ব্যক্তি যে কোনো কাজে সফল হতে পারে। নিজের ওপর বিশ্বাস যদি থাকে অবশ্যই আপনি সফলতা পাবেন। এটা আমার বড়দেরকে বলার কিছু নেই, সকলের কাছে আমি বলতে চাই, যা করছো কোথাও গিভ আপ করবে না, কোথাও গিভ আপ করবে না, লেগে থাকো, কোনোদিন না কোনোদিন সাফল্য তোমাকে ছুঁয়ে যাবে। অতএব সবার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং একটা কথা সবাইকে বলবো, দেখুন আগের যে সরকারটা চলছিল কেমন যেন আমরা দেখছিলাম সবার শিকদারাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করতে ভুলে গেছিল, কারণ একটা মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে একটা পাড়ার কোনো একদমই বলা যায় যে কোনো একদম একটা পাড়ার ছেলে এসে যদি একটা প্রফেসরের গায়ে থাপ্পড় মারে, এটা ভয়ঙ্কর বিষয়। কেন? যে মারছে না তার মান আছে, না সম্মান আছে, না তার বোধ আছে যে আমি কার গায়ে হাত দিচ্ছি। এসব করে আগের সরকারের লোকেরা মানুষের সম্মানের ভয়ে কেউ কথা বলতো না। আমি আপনাদের বলছি, কেউ অন্যায়ের সাথে আপোষ করবেন না, কোনো বিষয় না। আমরা অন্যায়ের সাথে আপোষে জিরো টলারেন্সে সরকার চালাবো। আমি আপনাদের কথা দিচ্ছি, যেখানে অন্যায় হবে রুখে দাঁড়ান। ছোট ছোট অন্যায়কে প্রশ্রয় দেবেন, দেখবেন অন্যায়টা অনেক বড় হবে। একদিন বলবেন না, দুদিন বলবেন না, 3 দিন আরো বড় হবে। তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেউ না থাকলেও আমি আপনার পাশে আছি, কিন্তু ন্যায্য কথা সত্য কথা সামনে বলুন, পেছনে বলবেন না, সামনে বলুন। কেউ হয়তো আপনাকে খারাপ বলবে, আমাকে সবাই ভালো বলে না। আমরা যদি এক ঈশ্বরবাদে বিশ্বাস হতাম তাহলে তো একটা ভগবানকেই সবাই মিলে ডাকতাম। আমাদের সবাইকে আপন করার ক্ষমতা তো আমার নেই, যেখানে আমার পুরো সমাজ ভগবানকেও একটা রূপে বিশ্বাস করতে পারেনি। কারোর বিশ্বাস কারোর পাশে, যে আমাকে পছন্দ করবে সে আমাকে করবে, সবাইকে করতে হবে এর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কারোর মানে অন্যের খারাপ হবে এমন কোনো বিষয় কারোর সাথে আপোষ করবেন না, এটুকুই আমার আবেদন। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটা ঐতিহ্যের চুচুড়াকে তার ঐতিহ্য ফিরিয়ে দেব এবং সুন্দর এক চুচুড়া করব, যাতে সবাই সুখে সমৃদ্ধিতে বাস করতে পারে। সবাইকে আমার নমস্কার। বাঙালি এবং বাংলায় আমাদের জন্ম, বাঙালিয়ানা তো বটেই। আপনাদের খেয়াল থাকবে হয়তো জেপি নাড্ডা ঠিক এরকমই একটা সময় আমাদের বন্দে মাতরম ভবনে এসছে, আমিও এক ঝুড়ি আম দিয়েছিলাম, তিনিও আমাদের বাংলার জামাই ছিলেন। দাদা মাছে ভাতে বাঙালি, কথায় আছে খাদ্যরসিক বাঙালি, একদম মাছে ভাতের পর এখন দেখা যাচ্ছে আম দিচ্ছে একদম এই না, মরশুমে। মাছ ভাত তো মঞ্চে দেওয়া যায় না, যদি সেটা দেওয়া যেত মানে ইলিশের সিজন হলে সেটাও দেখবেন কেউ না কেউ দেবেই। চিন্তা করবেন না। বাঙালির ঐতিহ্য, আমাদের বিধায়ক বাঙালি, আমরা মনে প্রাণে বাঙালি, ফুচকা বাঙালির কালচারের সঙ্গে যুক্ত, ফুচকা খাওয়া হলো। এরকম একটা অনুষ্ঠানে ফুচকা ঘুগনির আয়োজন, বলবেন? এটাই তো বাঙালির কৃষ্টি, বাঙালির কালচার, যেটা বিগত 15 বছরে হারিয়ে গিয়েছিল। বাঙালি দম বন্ধ করে বাঁচছিল, আজকের দিনে বাঙালি মন খুলে বাঁচছে, মনের আনন্দে বাঁচছে। আমাদের রাজ্য সভাপতি সবসময় একটা কথা বলে, মানুষ বাঁচুক বা রাজনীতি করুক, দুটোকেই ভরপুর আনন্দের সঙ্গে করা উচিত। সেই আনন্দটা মানুষ পাচ্ছে। 15 বছর বাদে স্বাধীনতার স্বাদ, 47 সালের স্বাধীনতা আমরা কেউ দেখিনি, আমরা 2026-এর স্বাধীনতা দেখছি। এরকম একটা মাঠে সব লোক আনাচে গানাচে ঘুরে বেড়াচ্ছে, একটা সাংস্কৃতিক সন্ধ্যা, এটাই কি সংস্কৃতি? এটাই সংস্কৃতি, এটাই বাঙালির সংস্কৃতি। এবং আগামী দিনে সংস্কৃতিও থাকবে, সঙ্গে শিল্প থাকবে, দুজনে হাত ধরাধরি করে চলবে। তার সঙ্গে শান্তি, নিরাপত্তা, সবাইকার চাকরির সুরক্ষা, এইগুলো নিশ্চিত করাই আমাদের সরকারের লক্ষ্য। এটা 4 নম্বর শিল্পী ও নাগরিক মঞ্চের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং তৎসহ বিধায়ক সম্বর্ধনা আমি আয়োজন করেছিলাম। আমি নিজে একজন শিল্পী এবং সকলেই জানেন আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। সেই হিসাবে সুবিধা তো আমাদের দলেরই বিধায়ক, তো সেই হিসাবে উনি আমন্ত্রিত ছিলেন, ওনার জন্যই এত কিছু আয়োজন। আর আমের কথা বলছেন, আম তো বাঙালিদের মানে ওই যে দাদা বলে গেলেন জামাই ষষ্ঠীর মতো ব্যাপার, ওরকম ব্যাপার কিছু না। বাঙালির জন্য আম হচ্ছে ঐতিহ্য।
দেখা গেল যে আপনি বিভিন্ন দলের লোকেরাও আজকে একত্রিত হচ্ছে শিল্পী মঞ্চে। দেখুন, শিল্পীর তো কোনো রং হয় না, শিল্পী শিল্পীই হয়। বিভিন্ন দল বলতে এখানে দল বা আমি কোনো ব্যানারে করিনি। আমাদের নবনির্বাচিত বিধায়ক আমাদের চুঁচুড়ার যে কোনো অনুষ্ঠানে উনি উপস্থিত থাকছেন, এবং এই নয় যে উনি বিধায়ক শুধু বিজেপি থেকে অবশ্যই নির্বাচিত হয়েছেন, কিন্তু বিধায়ক তৃণমূল সিপিএম সবার কিন্তু, ঠিক আছে। তো সেই হিসাবে আর এখানে শিল্পীর কোনো রং হয় না। অনুষ্ঠানটা হলো আমাদের বলাগড় ব্যান্ডের যুব সংঘের মাঠ প্রাঙ্গণে। উদ্যোক্তা আমিই ছিলাম। সব দেখুন, ফুচকা একটা ইমোশন, নারী পুরুষ নির্বিশেষে ফুচকা একটা ইমোশন। একটু সামান্য আয়োজন করেছিলেন ফুচকা ঘুগনি, দাদা সেটারই একটু স্বাদ গ্রহণ করলেন, আনন্দ পেলেন, বাহবা দিলেন, এটাই, আর কিছু নয়।